হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। পূজাস ডায়েরির একটা নতুন ভিডিওতে তোমাদের আরও একবার জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে দেখো, এটা প্রায় ভোর কিন্তু 5:15 থেকে 20 হবে হচ্ছে টাইম, এই শুরুর টাইমটা। আজকে আমি শুরু করলাম ব্লগটা এখান থেকে। তো দেখো, আমি শুরুতেই রান্নাঘর, কারণ সবসময় আমার ব্লগে তোমরা রান্নাঘরই দেখো, আর নালে ঠাকুর, কারণ আমার সকালের শুরু এই দুটো দিয়েই হয়। তোমরা তো সবাই জানোই যে মামামের স্কুল চালু হয়ে গেছে। ওর এমনিও মর্নিং স্কুল 8টা দিয়ে, বাট এই গরমের জন্য স্কুলটা কিন্তু 1 ঘন্টা এগিয়ে দিয়েছে, মানে ওটা 7টা থেকে করে দিয়েছে। ফলে আমার সকালে দুজন মানে 3জনই বেরিয়ে যায়, সাথে আমাকেও বেরাতে হয়। যদিও তোমাদের দাদাভাই কষ্ট করে একটু দিয়ে আসে, বাট ওই আনার টাইমটা কিন্তু হন্তদন্ত এসেই আমাকেই যেতে হয়, কারণ 8:30টায় ছুটি। 7টা থেকে 8:30, যে টাইমটা আমার প্রচুর কাজ থাকে, প্রচুর। আর 8টা থেকে 10টা স্কুল হলে সুবিধা কি, মোটামুটি আমার 9টা থেকে 9:30টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যায়, আমি নিশ্চিন্তে ওকে আনতে যেতে পারি। কিন্তু 8:30 মানে বুঝতেই পারছো, পুরো প্যাকড আপ কাজ। যাই হোক, তো আজকে ওর স্কুলের রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে দেখো এখানে রান্না চাপিয়ে দিয়েছি, আমি উঠি কিন্তু এখন সেই 4:30। তার কারণ যেহেতু স্কুলের টাইম এগিয়ে গেছে, 3জনেই বেরিয়ে যায়। তো আজকের মেনুতে ছিল ডাল, আলু সিদ্ধ, শাক, ডিম এক্সট্রা। বাকি আর ওই দেখো, ওদিকে প্রথমেই দেখলাম আলু ভাজা, কারণ তোমাদের দাদাভাই মুড়ির সাথে আলু ভাজা নেয়, সেটাও করে রেখেছি। তারপরে চলে এলাম মাম্মামকে ডাকতে। এখানে এসে ঘুমাচ্ছে। কালকের ওয়েদারটা যেহেতু একটু ঠিক ছিল, মানে বেশ সুন্দর ছিল, অতটা গরম ছিল না, তাই মহারানী খুব ঘুমাচ্ছেন। উনি উঠতেই চাইছিলেন না। এই প্রথম মামাম স্কুলের জন্য কাঁদলো, মানে ও যেতে চায়, মানে ওর ঘুম ভাঙছে না, স্কুলে যাবে না, না ওর ঘুম ভাঙছে না। তারপর যখন ওকে বললাম যে মাম্মাম আজকে স্কুলে ড্রয়িং আছে, তখন ব্যাস তিরিং করে লাফিয়ে উঠলো, কারণ ওর ওই ড্রয়িং সাবজেক্টটা ভীষণ পছন্দের। ড্রয়িংয়ের নাম শুনেই তার ঘুমপুড়িটা চলে গেল, না হলে তার ঘুমপুড়ি চোখ থেকে যাচ্ছিলই না আজকে। তোমরা বরং ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো কমেন্টসে জানিয়ে দিও। আর ততক্ষণ আমি মাম্মামকে রেডি করে স্কুলের জন্য তৈরি করে দিই, কারণ স্কুলে তো বেরোতেই হবে টাইম মতো, না হলে অনেক লেট হয়ে যাবে। পেছন পেছন একটু ভিডিও করতে পেছন।
দেখো এখানে ওকে স্কুল থেকে আমি নিয়ে চলে এসেছি, আর এসেই যেহেতু আন্টি আসবে তাই তাড়াতাড়ি করে ওকে সকালের টিফিনটা করে দিচ্ছি। স্কুলে যাওয়ার সময় তো সেরকম কিছু খেয়ে যায় না, দুটো বিস্কিট জলই খেয়ে যায়। আর যেহেতু 1.5 ঘন্টা স্কুল, তাই স্কুলে আর ভারী টিফিন দেওয়ারও প্রয়োজন পড়ে না, একটু কেক বা দুটো বিস্কুট দিয়ে দিলেই হয়ে যায়। তো বাড়ি আসার পর একটু টিফিনটা বানিয়ে দিতেই হয়, নাহলে তো খালি পেট থেকে যাবে। এবার আন্টির কাছে পড়তে বসলে এখন অনেকক্ষণ মানে দেরি হবে উঠতে, তো তাই জন্য সকাল সকাল ওর জন্য টিফিনটা বানাতে চলে এসেছি। এই টিফিনটা কিভাবে বানাচ্ছি সেটার মিনি ব্লগটা তোমাদেরকে আমি পরের দিন শেয়ার করব, অবশ্যই ভালো লাগবে আর তোমরাও ট্রাই করো। এটা খেতে বেশ ভালোই লাগে। তো আজকে মেনুতে আলু চোখা বানিয়েই ওকে সকালে বরং এই টিফিনটাই বানিয়ে দেবো। তো বাচ্চা একটু নানা রকম খেতে ভালোবাসে, আর আমি যেহেতু বাইরের খাবারটা অ্যালাউ করি না, তাই বাড়িতেই আমাকে রকম যত আমি পারি আমার সামর্থ্যের মধ্যে আসে আমি সুন্দর করে ওকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা ভাবছি যে থাম্বনেলে দিদি তাহলে ওয়াচ টাইমের বিষয়টা দিল, অথচ সেই নিয়ে কেন কথা বলছে না। সেই নিয়েই কথা বলবো। আসলে কি জানো তো, কষ্ট করে তিল তিল করে যখন একটু একটু করে কষ্ট করে এক একটা ওয়াচ টাইম আমি জোগাড় করি না, মানে যে আমি না, যে কোনো ক্রিয়েটার, এক একটা মিনিট এক একটা সেকেন্ডও আমাদের কাছে অনেকটা অনেকটা দামি হয়। কিন্তু সেখানে আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে, বা তোমাদেরও এরকম হয়েছে কিনা, তোমরা তার থেকে কিভাবে নিজেদেরকে রেস্কিউ করেছো। যদি তোমরা পারো প্লিজ আমাকে একটু কমেন্টসে জানিও। আমার দিনের পর দিন দেখছি ওয়াচ টাইমটা কেটে যাচ্ছে। মাঝে মধ্যে আমি খেয়াল করিনি, মানে অতটা কেয়ার করিনি, ভাবছিলাম কি বোধহয় আমারই দেখার ভুল, আমি আগের দিন এটা দেখেছি, পরের দিন বোধহয় না আমি কম কম দেখছি। বাট না, আমি 2-3 দিন ধরে খেয়াল করছি না, আমার ওয়াচ টাইমটা দিন দিন কাটছে, মানে কেটে যাচ্ছে। আজ 1 ঘন্টা কেটে গেল, তো পরের দিন দেখছি যে 1.5 ঘন্টা কেটে যাচ্ছে। এরকম মানে এক একটা মিনিট জোগাড় করতে যেখানে আমরা মাথার ঘাম পায়ে ফেলছি, সেখানে যদি এক একটা ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে প্রত্যেক দিন আমার ওয়াচ টাইম কেটে যায়, তাহলে তোমরা বুঝতে পারছো মানে যেখানে অলরেডি মানে মনিটাইজেশন চ্যানেল না আমার, এটা জাস্ট একটা নিউ জার্নি, বাট সেখানে যদি একটু ওয়াচ টাইম কেটে যায় সত্যি অনেকটা কষ্ট হয়। আর আমি সেটার মধ্যে দিয়েই যাচ্ছি। তোমরা যদি প্লিজ পারো কেউ এই প্রবলেমটা সলভ জেনে থাকো, তাহলে প্লিজ আমাকে একটু জানিও যে কেন আমার এটা কাটছে। উইদাউট কারো সাপোর্টিভ হ্যান্ড ছাড়া, মানে কারো সাপোর্ট ছাড়া আমি নিজে নিজে যতটুকু পারি একটা ভিডিও তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করি, শুধুমাত্র অবশ্যই নিজের জন্য, অবশ্যই পয়সার জন্য। এটাই মেন ফ্যাক্ট, প্রত্যেকেই পয়সার জন্য এখানে ভিডিও করে। বাট তারপরে যখন ওয়াচ টাইমগুলো কেটে যাচ্ছে না, সত্যিই বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে। প্লিজ এই প্রবলেমটার থেকে যদি তোমরা আমাকে কেউ পারো, আমাকে প্লিজ হেল্প করো। আর দেখো এখানে দেখো মাম্মাম এই ফুটিটা পেয়ে খুব খুশি, আর এই ফুটিটা পেয়েছে আজকে আন্টির থেকে, কারণ কালকে আন্টি একটু বেশ বকাবকিই করেছে, আর তার দরুন আজকে এনে দিয়েছে একটা ফুটি। তো সে তো সেটা পেয়ে খুবই খুশি। তো চলো, আমার প্রবলেমটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা প্লিজ এর উত্তর যদি কেউ জেনে থাকো প্লিজ হেল্প মি প্লিজ, কারণ এক একটা ওয়াচ টাইম আমাদের কাছে মানে কি বলবো অনেকটা অনেকটা দামি। অনেক কষ্ট করে এই ওয়াচ টাইমটুকু গেইন করছি, বাট সেখানে যদি সেটা কেটে যায় মানে তার থেকে কষ্ট হয়তো আমার মতো ক্রিয়েটাররা বুঝতে পারছো তোমরা, যারা আমার মতো ছোট ক্রিয়েটার। আর এখন তো চারিদিকে মানে ব্লগ ভিডিও লোকে দেখে বললে তো আমার মনেই পড়ে না, তার কারণ অলরেডি যারা বড় বড় চ্যানেলে সুন্দর সুন্দর ব্লগ দেয় অবশ্যই তাদের কথা আমি বলছি না, বাট যারা আমার মতো নিউ জার্নি স্মল ক্রিয়েটার তাদের ব্লগ ভিডিও লোকে দেখে বলে তো আমার মনে হয় না, মানে লোকে খুব কম দেখে। তারপরেও যদি কষ্টটা বিফলে যায় সত্যিই খুব কষ্ট হয়। তো চলো আজকের মতো টাটা, চলে আসবো অন্য আরেক